আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত আবেদন কিভাবে করতে হবে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত আবেদনের ন্যূনতম যোগ্যতা প্রকাশ করা হয়েছে। এছাড়াও যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে চূড়ান্ত তাদের ফোনে মেসেজ পাঠানো হয়েছে। আবেদন করার জন্য প্রথমেই আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যেতে হবে। যেকোনো ক্রোম ব্রাউজার থেকে ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আমাদের চলে যেতে হবে অ্যাডমিশন থেকে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন থেকে নিচের দিকে লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পর এরপর অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এইচএসসি এসএসসি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। আপনাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দিয়ে এখানে পূরণ করবেন এবং পাসওয়ার্ডটা হচ্ছে যে মোবাইলে এর আগে পাসওয়ার্ডটা পাঠানো হয়েছিল সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। যদি পাসওয়ার্ড কেউ ভুলে যান অথবা ডিলিট করে ফেলেন তাহলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আবার ফোন নাম্বার দিয়ে রিসেট করে নেবেন। যে ফোন নাম্বারটা ছিল সেই ফোন নাম্বারটা দিতে হবে। তো আমরা লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশনগুলো দেখাবে এবং আপনাদের এগুলো মিলিয়ে নেবেন যে ঠিকঠাক আছে কিনা, যেহেতু ওয়েবসাইটে প্রবলেম ছিল, প্রবলেমের কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এখন আমরা প্রথমেই ফটো এবং সিগনেচারটা আপলোড করব। আগে ফটো এবং সিগনেচার আপলোড করার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ফটো এবং সিগনেচারের সাইজ ঠিক করে নিতে হবে। সাইজ ক্ষেত্রে বলা হচ্ছে যে হোয়াইট হবে 300 পিক্সেল এবং হাইট হবে 300 পিক্সেল, সাইজ সর্বোচ্চ 200 কেবি হতে হবে এবং ফরম্যাট জেপিজি দিতে হবে। সেক্ষেত্রে ফটো তো সবসময় এই সাইজ অনুযায়ী থাকে না, তাই সাইজ করে নিতে হবে। সাইজ করার জন্য আমাদের চলে যাবে একটা ফটো রিসার্চার ওয়েবসাইট থেকে করে নিতে হবে। আপনারা যে কোনো ফটো রিসার্চ থেকে রিসাইজার থেকে করে নিতে পারবেন। আমরা যেটা দেখাচ্ছি সেটা ফলো করতে পারেন অথবা অন্য যেভাবে আপনারা পারেন সেভাবে করতে পারেন। সেক্ষেত্রে আমরা এই ওয়েবসাইট থেকে imagerecite.com থেকে আমরা সেটা চেঞ্জ করব। সো চেঞ্জ করার জন্য আমরা সেইখানে ইমেজটা আপলোড করব। আমরা যেই ছবিটা চেঞ্জ করব বা রিসাইজ করব সেই ছবিটা এখন নিতে হবে। সেই ছবিটা আপলোড করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ওয়াইড 300 দিব এবং হাইট 300 দিব। এখানে যে লক রেশিও যে আছে সেটা অফ করে দিতে হবে, কারণ নাহলে অটোমেটিক নিয়ে নেবে এটা। আর এখানে নিচের দিকে যে ব্যাকগ্রাউন্ড ফিল আছে, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড সাদা আছে তাই আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিব। তো আমরা দেখতে পাচ্ছেন যে সাদা করে দেওয়ার পরে মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিসাইজ করার পরেও সাদা থাকবে, তাহলে বিষয়টা ভালো দেখা যাবে। এরপর এখানে সেভ ইমেজ অ্যাস জেপিজি দিতে হবে, কারণ ফরম্যাটটা জেপিজিতে ফরম্যাটটা দিতে হবে, তাছাড়া হবে না। এরপর আমাদের যে টার্গেট ফাইলের যে সাইজটা সেটা 200 কেবি দিতে হবে। এরপর আমরা রিসাইজ করলাম, রিসাইজ করার পরে প্রসেসিং হওয়ার পরে এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে সেটা সেভ করে রাখতে হবে, সেটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এরপর আমাদের যে সিগনেচারটা আছে, আমরা একটা সিগনেচার দিতে হবে। সেটা আপনাদের সিগনেচার একটা খাতার মধ্যে লিখে ছবি তুলবেন। ছবি তোলার পরে সেটাকে রিসাইজ করতে হবে। তো ছবি আমরা একটা সিগনেচারের ছবি নিলাম। ছবি নেওয়ার পরে সেটাকে আমরা দেখতে পাচ্ছি যে 300 দিলাম এবং হাইট দিলাম 80। এরপর ফিল কালারটা আমরা হোয়াইট দিয়ে দিব, কারণ পিছনে ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট আছে একটু বাড়বে, তো এর জন্য আমরা হোয়াইট দিলাম যে পিছনে খারাপ না দেখায়। ব্ল্যাক দিলে ব্ল্যাক আসবে আর কি। আর এখানে কেবি দেওয়া হয়েছে 100 আর জেপিজি দেওয়া হলো। এটা রিসাইজ করতে হবে। আপনারা অন্য কোনো ওয়েবসাইট থেকে সহজে করতে পারলে করতে পারবেন, অথবা অন্য কোনো অ্যাপ ইউজ করেও করতে পারবেন। আমরা এটা ডাউনলোড করে নিলাম। এখন এই ফটো এবং সিগনেচারটি আমরা আপলোড করে দেবো। আপলোড করার জন্য আবার আমরা চলে যাব হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এবং সেখানে যে চয়েস ফাইলে ক্লিক করার পরে চলে আসবে। আমরা যেই সাইজটা রিসাইজ করছি ফটোটা, এই ফটোটা আপলোড করবো এবং দেওয়ার পরে আমরা ফটো আপলোডের অপশনে ক্লিক করব। ফটো আপলোড অপশন ক্লিক করার পরে ফটোটা আপলোড হবে। এরপর আমরা সিগনেচারের ক্ষেত্রে সেমভাবেই আবার চুজ ফাইলে গিয়ে সেটা আপলোড করে নিব। আপলোড করার পর দেখছেন যে সাকসেসফুলি আপডেটেড লেখা আসবে। সাকসেসফুলি আপডেটেড লেখা আসলে পরে যার মানে হচ্ছে যে বুঝতে হবে যে এখানে ফাইলটি আপলোড হয়েছে। সাকসেসফুলি আপলোডেড লেখা আসবে, তাহলে বুঝবেন যে ফাইলগুলো আপলোড হয়েছে। তখন আমরা আবার ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে এরপর হচ্ছে পেমেন্ট করতে হবে। যেই ইউনিটগুলো অ্যাপ্লিকেশন করছিলেন তারা আপনাদের পেমেন্টের ক্লিক করবেন। পেমেন্ট অপশন ক্লিক করে রকেট এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যাবে। আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। এখানে অটোমেটিকলি একটা দেওয়া আছে 700 টাকা দিতে হবে অ্যামাউন্ট। তো আমরা সেখানে ক্লিক করব। যেই বিকাশ নাম্বার থেকে আমরা টাকা দেবো সেই বিকাশ নাম্বারটা এখানে লিখতে হবে। তো ওই বিকাশ নাম্বার, এটা আপনার স্টুডেন্টের নাম্বার দেওয়া লাগবে না, যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার দিলে হবে যেখানে টাকা আছে। এরপর ওই মোবাইল নাম্বার একটা ডিজিট যাবে, মানে পিনকোড যাবে, ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসাতে হবে 6 ডিজিটের। সেই ওটিপিটা বসানোর পরে আপনাদের যেই পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা দিতে হবে। পিন নাম্বার দেওয়ার পরে আপনাদের কনফার্ম করতে হবে। কনফার্ম করলে ভেরিফিকেশন
সাকসেসফুলি টাকাটা কেটে নেবে সাথে সাথে। কেটে নেওয়ার পরে পেমেন্ট কনফার্ম হয়ে যাবে। পেমেন্টটা কনফার্ম হওয়ার পরে আমরা আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ব্যাক করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ব্যাক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আগে লেখা ছিল পে, এখন লেখা আছে স্লিপ ডাউনলোড, মানে পেমেন্ট হওয়ার পরে স্লিপ ডাউনলোড লেখা থাকবে। তো আমরা যদি স্লিপ ডাউনলোডে ক্লিক করি সেক্ষেত্রে আমরা স্লিপ ডাউনলোড করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি স্লিপ ডাউনলোডে ক্লিক করি আমরা যে টাকা পেমেন্ট করছি সেটা লেখা থাকবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আগে যে ইনফরমেশনগুলো ছিল সেটা দেওয়া আছে এবং নিচে আবার পেমেন্ট ইনফরমেশন দেওয়া আছে। মাত্র 760 টাকা পেমেন্ট করা হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এখানে দেওয়া আছে ইউর প্রাইমারি অ্যাপ্লিকেশন টু ইউনিট সি হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড। এখানে তো প্রাইমারি অ্যাপ্লিকেশন না, এটা তো ফাইনাল অ্যাপ্লিকেশন। তো সার্ভারের সমস্যা কিংবা তাদের এই কারিগরি সমস্যার কারণে হয়তো এটা প্রাইমারি তারা রেখে দিছে, এটা চেঞ্জ করা নাই। যাই হোক, এটা সমস্যা হবে না। এটা যেটা তারা দিচ্ছে সেটাই তো, এখানে তো আর চেঞ্জ করার কিছু নাই। আমরা পেমেন্ট করি 760 টাকা ফাইনাল অ্যাপ্লিকেশন হিসেবে। এখন যদি আমরা আবার লগ ইন করি, আমাদের অ্যাপ্লিকেশনে দেখি, অ্যাপ্লিকেশনটা দেখার জন্য আপনারা যে কোনো মোবাইল অথবা অন্য ডিভাইস থেকেও আপনাদের এসএসসি এইচএসসি রোল নাম্বার দিয়ে আপনারা আবার লগ ইন করে দেখতে পারবেন যে আবেদনের কি অবস্থা। সেটার জন্য আমরা আবার পাসওয়ার্ড এবং অন্যান্য ইনফরমেশনগুলো লগ ইন করছি। লগ ইন করার পরে এখানে একটা বিষয় ছিল যে আপনাদের যে ডিপার্টমেন্ট সিলেক্ট করার অপশন থাকার কথা ছিল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে লেখা আছে যে ইউনিট সি বা অন্য কোনো ইউনিটে থাকলে সেটা ক্লিক হিয়ার টু সি সাবজেক্ট লিস্ট থাকার কথা। কিন্তু এখানে কোনো সাবজেক্ট চয়েস দেওয়ার কোনো অপশন নেই। এছাড়া আমরা দেখি যে ফটো এবং সিগনেচার ঠিক আছে কিনা সেটা দেখতে পারবেন যে আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করা হয়েছে। আমরা যেটা বলছিলাম যে ক্লিক হিয়ার টু সাবজেক্ট লিস্টে যদি দেখি সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো চেঞ্জ করার অপশন নাই। শুধুমাত্র এখানে লিস্টে দেওয়া আছে কি কি সাবজেক্ট আছে এই ইউনিটে, বা আপনার যে ইউনিট থাকবে সেই ইউনিটে কি কি সাবজেক্ট আছে সেটা লেখা থাকবে। কিন্তু এখানে বিজ্ঞপ্তি অনুযায়ী চেঞ্জ করার বা আমার সিরিয়াল তৈরি করার একটা অপশন থাকার কথা ছিল। সিরিয়াল করার যে আমি কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে চাই সেটা সিরিয়াল করতে হবে, কিন্তু এখানে সিরিয়াল করার কোনো অপশন তারা রাখেনি। এছাড়াও এখানে প্রাইমারি অ্যাপ্লিকেশনের ব্যাপারটা লেখা আছে, এখানে ফাইনাল অ্যাপ্লিকেশন লেখার কথা ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে যাদের কোটা আছে তাদের কোটা দেওয়ার কিংবা কোটা যে সিলেক্ট করার কোনো অপশন এখানে দেওয়া হয়নি ফাইনাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তা আমার মনে হয় যে এগুলো হচ্ছে কারিগরি ত্রুটির কারণে হয়েছে। কারিগরি ত্রুটির কারণে হয়তো এই বিষয়গুলো তারা অ্যাড করেনি, যেহেতু তারা প্রথম অনেক দিন পরে আবার একক ভর্তি পরীক্ষা এসেছে, তাই এই বিষয়গুলো এখনো তারা এত পুরোপুরি ঠিক করতে পারেনি। তাই যাদের যাদের আছে কোটা আছে তাদের অনুরোধ থাকবে তারা 1-2 দিন পরে করেন, কারণ যেহেতু কোটার এই বিষয়টা এখনো মানে অ্যাড করা হয়নি, হয়তো তারা ভুল করেছে, হয়তো তারা আপডেট করলে বিষয়টা অ্যাড করে দিতে পারে। তো যারা কোটা আছে তারা 2-1 দিন পরে করেন আবেদন, আর যারা কোটা না তারা আবেদন করতে পারেন। আবেদন করার ক্ষেত্রে অন্য কোনো প্রবলেমে পড়লে আপনারা কমপ্লেন বক্স জানাতে পারেন। আপনাদের পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে কমপ্লেন বক্সে আপনাদের যে সমস্যা হবে সেই সমস্যা দিয়ে সাবমিট করলে 36 ঘন্টার মধ্যে তারা সমস্যার সমাধান করে দিবে। তো এভাবেই মোটামুটি আবেদন করা যাচ্ছে এখন। ভিডিওটি রেকর্ড করার সময় আমরা আবার ওয়েবসাইটে ঢুকেছিলাম। ওয়েবসাইটে একটি আপডেট দেওয়া হয়েছে, সেখানে বর্তমানে লেখা হয়েছে সাবজেক্ট চয়েস ভর্তি পরীক্ষার পরে নেওয়া হবে, এখন শুধুমাত্র ছবি এবং স্বাক্ষর আপলোড দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে। অর্থাৎ এখন আর সাবজেক্টের যেই চয়েসের বিষয়টা আর কোনো চিন্তা করার দরকার নেই।